असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, রিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রশিক্ষণ নেব। প্রশিক্ষণ না বলে ধারণা বললে আরো ব্যাপারটা সুন্দর হয়, কারণ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাবীন্দ্রিক তাল। অত্যন্ত কাঙ্ক্ষিত একটি বিষয় আমার শিক্ষার্থীদের কাছে, কারণ সেই রবীন্দ্রসঙ্গীত পাঠ্যক্রম শুরু থেকে আমি অনেকবার অনুরোধ পেয়েছি যদি শুধু রাবীন্দ্রিক তালগুলিকে নিয়ে একটি পর্ব প্রস্তুত করা যায়। আমি যে ব্যাপারটি এড়িয়ে গেছি তা কিন্তু নয়, আমি অপেক্ষা করছিলাম রাবীন্দ্রিক তালে কিছু গান শিখলে, রাবীন্দ্রিক তাল সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা হলে তারপর একদম শেষের দিকে না হয় সবকটি রাবীন্দ্রিক তালকে একসাথে নিয়ে আমরা আলোচনা করব। তখন বিষয়টি বোধগম্য হতে সুবিধা হবে, কারণ যদি তালটির সম্বন্ধে আমাদের ধারণা নাই থাকে, আমরা গানটি শিখলাম না, তাহলে আমি নবপঞ্চতাল বলছি, কারোর তো কোনো ধারণাই থাকবে না যেটা 18 মাত্রার তাল। এখন সবাই সেটা জানে, কারণ আমরা নবপঞ্চতালের গান শিখে এসেছি। তাই আমি অপেক্ষা করছিলাম মোটামুটি সবকটি রাবীন্দ্রিক তালের গান শেখা হয়ে গেলে আমরা না হয় রাবীন্দ্রিক তালগুলিকে নিয়ে একটি পর্ব প্রস্তুত করব। আজ সেই সময় উপস্থিত। আক্ষরিক অর্থে এই 90তম পর্বটি আমাদের রবীন্দ্রসঙ্গীত শিক্ষাক্রমের শেষ পর্ব। সমগ্র শিক্ষাক্রমটি 6টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। প্রতিটি সেমিস্টার 15টি করে পর্বে বিভক্ত ছিল এবং 6-15-90 অর্থাৎ 90টি পর্বের মধ্যে আমাদের সম্পূর্ণ শিক্ষাক্রমটি সম্পূর্ণ করার পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবে আমি 90টি পর্বে সম্পূর্ণ শিক্ষাক্রমটি সম্পূর্ণ করতে পারলাম না। আরও কয়েকটি পর্ব আমাদের অতিরিক্ত করতে হবে। এই কারণে অনেক গান এর মাঝে আমরা শিখেছি যেগুলি আমাদের শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত ছিল না। যেমন এই শেষ 3টি পর্বই আমি তোমাদের 3টি অনুরোধের গান তার প্রশিক্ষণ দিয়েছিলাম। অতএব সেই 3টি পর্ব তো আমরা অন্য কোনো গান মিস করেছি। এখনও আমরা ধামার তালের রবীন্দ্রসঙ্গীত শিখিনি, ঝাঁপ তালের কোনো গান শিখিনি। তাই আমাদের শিক্ষাক্রমটি আরও কয়েকটি পর্ব এক্সটেন্ডেড হবে। আজ আমরা রাবীন্দ্রিক তাল নিয়ে আলোচনা করব। এই রাবীন্দ্রিক তাল কাকে বলা হয়? রবীন্দ্রনাথের গানে যেসব তাল ব্যবহৃত হয়েছে তাদেরকে রাবীন্দ্রিক তাল বলা হয়। ত্রিতাল তো রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি করা তাল নয়, অথচ তার অনেক গানে আমরা ত্রিতাল দেখতে পাই। তাহলে ত্রিতাল কি রাবীন্দ্রিক তাল না শাস্ত্রীয় সঙ্গীতের তাল? এই বিষয়গুলি সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা দেবার জন্যই আজকের এই পর্বের পরিকল্পনা। প্রথমেই বলে রাখি, রবীন্দ্রনাথের স্বকীয়তা যেখানে বর্তমান তাই রাবীন্দ্রিক। অনেকে আমাকে বলে রবীন্দ্রসঙ্গীতে যে একটা রাবীন্দ্রিক স্টাইল আছে ওইটা শিখতে চাই। আমি তাদের উত্তর দিই, রবীন্দ্রসঙ্গীতের যে নির্ধারিত স্বরলিপিটি রয়েছে সেটি যদি তুমি নিয়ম মেনে গাও, প্রতিটি উচ্চারণ নিয়ম মেনে করো, র আর রকে গুলিয়ে না ফেলো, প্রতিটি হসন্তের পরে তুমি যদি বিরাম নিয়ে পরের অক্ষরটিতে যাও, প্রতিটি দ্বিতীয় বন্ধনে যুক্ত অংশকে তুমি যদি রিপিট করো, এরকম অজস্র অলঙ্কারে অলঙ্কৃত আমাদের এই
রবীন্দ্রসঙ্গীতে স্বরলিপিখানি। যদি সবকটি নিয়ম মেনে আমরা গানখানি গাই, তবেই সেটি অটোমেটিক্যালি রাবেন্দ্রিক হয়ে যাবে। তার জন্য আমাকে কোনো বিশেষ শিল্পীর স্টাইল নকল করতে হবে না। আমি শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে পড়েছিলাম গায়কি আর নায়কির তফাৎ। যা আমার নিজস্ব স্টাইল সেটি আমার গায়কি, আর নায়কি আমি হুবহু যদি কাউকে নকল করে গান করি সেটি হলো নায়কি। আমরা কোনটি নেব? আমরা চেষ্টা করব এই গায়কিতে থাকার। তাই কোন প্রখ্যাত শিল্পী কিভাবে গান করেছেন আমি তার হুবহু অনুকরণ করব, কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি, তার গান শুনতে আমার ভীষণ ভালো লাগে না। শিল্পী এখানে মুখ্য নন, এখানে রবি ঠাকুর আমাদের সামনে। তাকে ছাপিয়ে শিল্পীকে যেন আমি কখনো ভুলেও সামনে না এনে ফেলি। শিল্পী কি করছেন? শিল্পী সেই রবীন্দ্রসঙ্গীতটি এতটাই আত্মস্থ করে গাইছেন যে আমি সেটির মধ্যে ডুবে গিয়ে তাকে ভালোবেসে ফেলছি। অ্যাকচুয়ালি কিন্তু শিল্পী তার কাজটি করলেন। তিনি কিন্তু শুধু গায়িকা বা গায়ক হিসেবে গাইলেন না, তিনি সাধক বা সাধিকা হিসেবে ভাবেও ভাসলেন। তাই সেটি আমাকে আকর্ষণ করলো। অর্থাৎ আমাকে আমার লক্ষ্যে স্থির থাকতে হবে। আমার লক্ষ্য কি? রবীন্দ্রসঙ্গীতটি। সেই রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশনা করলেন কোনো একজন শিল্পী, যার পরিবেশনার ধরনটি আমার খুব ভালো লাগলো। আমি সেটা নেব। আমি তাকে রোল মডেল করে আমার সামনে রেখে তার যে ভাবনাটা, কিভাবে তিনি কাজগুলো করেছেন, কিভাবে তিনি গানটিকে প্রেজেন্ট করছেন, সেটা ভাবব। উনি তো ওনার মতো ভেবেছেন। এবার আমি সেই ভাবনাটা নিয়ে যে গানটি আমি গাইব সেটির মধ্যে ওই ভাবনাটিকে কাজে লাগাবো। সেটাই কিন্তু একজন পূর্বসূরিকে দেখে একজন উত্তরসূরির প্রেরণালব্ধ কাজ। সেটাই হওয়া উচিত। তিনি কি শাড়ি পরেছেন, কি ড্রেস করেছেন, কেমন স্টাইল করে বলছেন, কোন দিকে তাকাচ্ছেন, সেইটা যেন রবীন্দ্রনাথের গানকে পিছনে করে সামনে চলে না আসে। রবীন্দ্রসঙ্গীতটি আমি রবীন্দ্রনাথের যে ভাবনা, যে বাণী, যে সুর, যে তাল সবকটিকে তিনি একত্র করেছেন, আমি চাইব সেটা ছুঁতে। সেটার কতটা কাছাকাছি আমি যেতে পারছি সেইটা হবে আমার লক্ষ্য। আমি যত সুন্দর করে সেই গানটি উপলব্ধি করব এবং পরিবেশন করব, সেটি আমার গানের সার্থকতা। কারোর মতো করে গাওয়া নয়। কারোর মতো করে গাইলে বড়জোর কি বলবে মানুষজন? ও গাইল একদম অমুকের মতো করে। অর্থাৎ আমার শিল্পী সত্তার সীমাটি নির্ধারিত হয়ে গেল ওই যাকে আমি নকল করলাম তার সীমা পর্যন্ত। তাও তার সীমা পর্যন্ত যদি আমি পৌঁছতে পারি। তাই ওইসবের সময় নষ্ট না করে এসো আমরা রবীন্দ্রসঙ্গীতকে নিজের মতো করে ভালোবাসি, শিখি, জানি, গাই, আনন্দ পাই এবং সেই আনন্দ লোকে অবগাহন করার চেষ্টা করি। মূলত 6টি রাবীন্দ্রিক তালকে নিয়ে আজ আমরা আলোচনা করব। 5 মাত্রা, 6 মাত্রা, 8 মাত্রা, 9 মাত্রা, 11 মাত্রা এবং 18 মাত্রা বিশিষ্ট 6টি তালকে নিয়ে। প্রথমে আসি 5 মাত্রার তালে। 5 মাত্রার রবীন্দ্র সৃষ্ট তালের গানটি তোমরা শিখেছ। এই 5 মাত্রার তালটি কোন তাল? ঝম্পক। 1 2 3 1 2 1। অর্থাৎ 5 মাত্রাকে কবি 3 এবং 2 এই ছন্দে ভাগ করলেন। এই 5 মাত্রা বিশিষ্ট তাল আর কি তাল আছে? কেন উনি অন্য তাল পেলেন না? আমাদের কিন্তু ভাবতে হবে, একটু রিসার্চ করতে হবে, একটু গবেষণা করতে হবে, তবেই আমি মজাটি পাবো। আমাকে এর মধ্যে ডুবে যেতে হবে, এক্সপ্লোর করতে হবে। শুধু ওপর ওপর শিখে চলে গেলাম আর আমার ঝুলিতে এতগুলি রবীন্দ্রসঙ্গীতের বান্ডিল নিয়ে আমি ঘুরতে লাগলাম, সেটা কিন্তু আমার উদ্দেশ্য হওয়া উচিত নয়। আমার উদ্দেশ্য হবে তার যে কটি গান আমি জানি
তাতে যদি 5টি গান হয় মাত্র 5টি গানই, কিন্তু প্রতিটি গানের ব্যাখ্যা আমার ভাবনা মতো আমার কাছে মজুদ থাকবে, অর্থাৎ সম্পূর্ণ গানটিকে আমি জানি, তবেই সেটি আমি গাইবার স্পর্ধা বা সাহস করব সকলের কাছে শোনাবার জন্য। যতক্ষণ সেই স্তরে আমি উন্নীত হতে না পারবো, আমার মতে আমি ততক্ষণ কিন্তু গান শোনাবার যোগ্যতা অর্জন করতে পারিনি। এই 5 মাত্রায় আর কি তাল আছে? আমরা জানি ঝাঁপ তাল 10 মাত্রা, 2-3-2-3 ছন্দ। এটির একটি অর্ধঝাঁপ রূপান্তর আমরা দেখতে পাই রবীন্দ্রসঙ্গীতে। অনেকে অর্ধঝাঁপকে রাবীন্দ্রিক তাল বলে থাকেন, আমি স্টাডি করে দেখেছি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু অর্ধঝাঁপকে রাবীন্দ্রিক তাল বলা হচ্ছে না। তাই আমি ঠিক যা জেনেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝম্পক যেভাবে একদম রাবীন্দ্রিক তালের দাবি রাখে, অর্ধঝাঁপকে কিন্তু সেইভাবে আমরা রাবীন্দ্রিক তালের মর্যাদা দিতে দেখছি না কিছু কিছু গ্রন্থে বা পুস্তকে। সেখানে অর্ধঝাঁপকে রাবীন্দ্রিক তাল বলা হচ্ছে না। আবার কোথাও দেখছি অর্ধঝাঁপ রাবীন্দ্রিক তাল মেনশন করা রয়েছে। এই অর্ধঝাঁপটি কি? ঝাঁপ তালের অর্ধেকটি, অর্থাৎ 1-2-3-4-5-6-7-8-9-10-1, এটি হলো ঝাঁপ তাল। অর্ধঝাঁপ 1-2-3-4-5-1। আমি এর অর্ধেকটি নিলাম, ধে না ধে ধে না ধে। আমরা দীপ নিবে গেছে মম নিশীথ সমীরে শিখেছি অর্ধঝাঁপ তালে। দীপ নিবে গেছে মম, দীপ নিবে গেছে মম। এটি হলো অর্ধঝাঁপ। কবি কিন্তু ঝম্পক তাল সৃষ্টি করলেন, ওনার প্রয়োজন ছিল 3-2 ছন্দ। সেরকম কোনো তাল ছিল না। কবি একটু সময় না নিয়ে ওই 3-2 ছন্দে ঝম্পক তালটি প্রস্তুত করে ফেললেন, সৃষ্টি করে ফেললেন। প্রস্তুত না বলে সৃষ্টি বলা ভালো। রবীন্দ্র শ্রেষ্ঠ তালকে আমরা রাবীন্দ্রিক তাল আখ্যা দিয়ে থাকি। ঝম্পক তালটি কিরকম? ধে ধে না ধে না, 1-2-3-1-2, 1-2-3-1-2, এই হলো ঝম্পক তাল। আমরা কি গান শিখেছি? এলো ভেনো সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধে ধে না ধে না ধে ধে না ধে না ধে ধে না ধে না ধে ধে না ধে না। এটি হলো ঝম্পক তাল, আমাদের প্রথম রাবীন্দ্রিক তাল। ধে ধে না ধে না ধে, এলো ভেনো সঙ্গ তব সুন্দর হে সুন্দর, 1-2-3-4-5-1, ধে ধে না ধে না ধে। বোঝা গেল ঝম্পক? 1-2-3-4-5-1, ধে ধে না ধে না ধে। এবারে আসি 6 মাত্রার তালে। ধে না ধে 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 ধে না ধে। 6 মাত্রার তালটির নাম ষষ্ঠী তাল। আমাদের চণ্ডালিকা নৃত্যনাট্যের যে দৃশ্যটি আমরা শিখেছিলাম, প্রথম দৃশ্যটি, তার প্রথম গানটি ফুলওয়ালির দল, সেই গানটি ছিল ষষ্ঠী তালে। তখন আমি ডিটেলে ষষ্ঠী তাল তোমাদের বুঝিয়েছিলাম। ষষ্ঠী তাল 6 মাত্রা বিশিষ্ট তাল, আর আমরা জানি তার কীরকম মাত্রা বিভাগ, 2-4, তাই তো? প্রথম বিভাগে 2টি, দ্বিতীয় বিভাগে 4টি মাত্রা, অর্থাৎ 1-2-3-4-5-6-1।
আবার বলি 1 2 3 4 5 6 1। ঠেকাটি কি ছিল? ধে না ধে ধে না তেটে ধি। এটি আমি তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম। এটি কিন্তু আরেকটি ঠেকা আছে, সেটা কি? ধে না ধা ধে ধে না ধে। আবার বলি ধে না ধা ধে ধে না ধে। আমাদের এই তবলার বা পাখোয়াজের ঠেকা নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই, কারণ এটি যিনি বাদ্যযন্ত্রী তার কাজের সঙ্গে যুক্ত। তবু আমাদের ঠেকাটি জেনে রাখা দরকার এই কারণেই, আমরা যাতে গানের সময় তবলা বাজলে ভয় টয় না পেয়ে যাই। আমরা জানি উনি এটাই বাজাচ্ছেন, হয় ধে না ধে ধে না কেতে ধে না ধে ধে না কেতে এটা বাজবে, অথবা ধে না ধা ধে ধে না ধে না ধা ধে ধে না এটি বাজবে। দুটি ঠেকাই আমাদের জানা রইল। ষষ্ঠী তালের গানটি কি ছিল? নব বসন্তের দানের ডালি। কিরকম ছন্দটি যাচ্ছে? নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে। ধে না দে ধে নাগতে ধে না দে ধে নাগতে ধে না দে ধে নাগতে ধে না ধা দে ধে না ধে না ধা দে ধে না। নব বসন্তের। কিরকম অদ্ভুত! এটা যদি দাদরা, আমরা তো দাদরা তাল জানি, 6 মাত্রায় একটি শাস্ত্রীয় তাল রয়েছে। কবি দাদরাটি নিলেন না কেন? কবি দাদরা নিলেন না কেন? দাদরা নিলে এটার কি অসুবিধা হতো, বা এটা খুব কি অন্যরকম কিছু হয়ে যেত? একটু দেখে নিই না, ওই যে এক্সপ্লোর করতে হবে। দাদরা কিরকম? ধা ধে না না তে না ধা। দুটি বিভাগ, 3 3 ছন্দ, তাই তো? 6 মাত্রার তাল। ষষ্ঠীও 6 মাত্রা তাল, দুটি বিভাগ, 2 4 ছন্দ। দাদরা 3 3, ষষ্ঠী 2 4। কেন কবি এখানে ষষ্ঠী তাল সৃষ্টি করলেন একটু দেখি। আমরা যদি এই গানটি দাদরা ছন্দে গাই কিরকম শুনতে লাগতো? নব বসন্তের দানের ডালি এনেছে তোদের দ্বারে, আয় আয় আয়। এরকম হতো। ষষ্ঠী তালে এটা কিরকম লাগছে শুনতে? নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে, আয় আয় আয়। তফাৎটা আমার মনে হয় তোমরা নিজেরাই বুঝতে পারলে। কি বুঝলে বলো তো? নব বসন্তের, নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে। দুটি তালি দিয়ে এর যে এক্সপ্রেশন, এটার যে যতটা এটা প্রকাশিত হচ্ছে, সেটা দাদরাতে একটি খালি দেখিয়ে কখনো সেই এক্সপ্রেশনটা আসছে না। অর্থাৎ নব বসন্তের দানের ডালি এটা করা যাচ্ছে না। এখানে নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে, আয়। আর লয়টাও যে যে ছন্দটা এই তালে, হ্যাঁ, আর গানটা যেভাবে গাইলাম এটাতে কিন্তু তালে লয়টাও একটু বাড়িয়ে বাজাতে হবে, তবেই এই গানটি, এই মজাটি ফুটে উঠবে। ইভেন এটা যদি আমরা খুব বিলম্বিতেও গাই তাহলেও কিন্তু একটা মজা থাকবে। নব বসন্তের দানের ডালি এনেছে তোদের দ্বারে। বোঝা যাচ্ছে না কতটা তফাৎ? তাই কবির মাধ্যমে আমরা ষষ্ঠী নামক একটি নতুন তাল শিখতে পারলাম, যেটি উদ্ভাবিত হলো বা সৃষ্ট হলো কবির মস্তিষ্ক প্রসূত ফল হিসেবে। দে না দে দে না দে না দে দে না দে না দে দে না। নব বসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে, আয় আয় আয়। বোঝা গেল যে
এটা দাদরা হলে এই এফেক্টটা আসতো না। তাহলে আর কবির ষষ্ঠী তাল সৃষ্টির প্রয়োজন হতো না। পরের তাল কি তাল বলেছি? 8 মাত্রা। কি তাল? আমরা গান শিখেছিলাম রূপকরা। রূপকরা তালটি 8 মাত্রা। কিরকম মাত্রা, ছন্দ, বিভাগ মনে আছে? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 1। আমি কিন্তু একটি বিষয় এক্ষুনি বলছি না, সেটি তোমরা কি লক্ষ্য করছো? আমরা কিন্তু প্রতিটি রাবীন্দ্রিক তালে শুধু তালই দিচ্ছি, এখনো অবধি কিন্তু কোনো খালি পাইনি। মনে রাখো প্রতিটি বিষয়। সবকটি তাল আলোচনার করার পরেই কিন্তু আমরা কোনো একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। 3 2 3 ছন্দ, 8টি মাত্রাকে এইভাবে ভাগ করা হয়েছে। 8 মাত্রার প্রথাগত পরিচিত তালটি ছিল কাহার বা কবি নিলেন না, অর্থাৎ ধাগে না তিনাক্য ধিন, ধাগে না তিনাক্য ধিন। এটা কবির পছন্দ হলো না তার গানের জন্য, কারণ তিনি গানটিতে ওই যে বাণীকে আর সুরকে বসিয়ে অর্ধনারীশ্বর রূপটি ফুটিয়ে তুলেছেন। সুর এবং বাণী হচ্ছে তার অর্ধনারী অর্ধপুরুষ রূপ। এদেরকে যে তিনি জুড়ে ফেলেছেন, সেখানে তিনি দেখছেন কোনোভাবে ওই 4 4 ছন্দ আসছে না, কারণ তিনি যে লিখে ফেলেছেন, কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে। কিরকম ভাগটি? কেন সারা দিন 1 2 3 1 2 1 2 3। এইটা ওনার প্রয়োজন। কোথাও তো সেরকম তাল ছিল না, তাই ওনাকে সৃষ্টি করতে হলো রূপকরা। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। ধে ধে না ধে না ধে ধে না ধে ধে না ধে না ধে ধে না ধে ধে না ধে না ধে ধে না ধে ধে না ধে না ধে ধে না। 1 2 3 4 5 6 7 8। ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে। শরৎ আলোর কমল বনে। কি তাল? রূপকরা। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। শরৎ আলোর কমল বনে। 1 2 3 1 2 1 2 3 1 2 3 1 2 1 2 3। ধি ধি না ধি না ধি ধি না ধি। কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো
নয় মাত্রা বিশিষ্ট তালটির নাম কি? নবতাল। নবতাল, খুব সহজ মনে রাখা। নব অর্থাৎ নয়, নয় মাত্রা বিশিষ্ট তালটি নবতাল। নবতালে আমরা কি গান শিখেছি? নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হুসনে দিশে হারা। নবতালটি কিরকম? এখানে মূলত আমরা দেখতে পাই 3 2 2 2, 3 আর 2 5 আর 2 7 আর 2 9, এরকম ছন্দ বিভাগ। কি বললাম? 1 2 3 4 5 6 7 8 9। আবার তার ভেরিয়েশনও আমরা দেখতে পাই। কোথাও দেখি 3 2 4, 1 2 3 4 5 6 7 8 9 1। এরকমও দেখা যায় 5 4 বা 6 3 অথবা 3 3 3। রবীন্দ্রনাথ যে নবতালটিকে তার গানে ব্যবহার করেছেন, তার সৃষ্ট যে নবতালের ধারা আমরা দেখি, সেটি হলো 3 2 2 2 ছন্দ। বোলটা ধা দেন তা তেটে কত্তা গাদি ঘনা ধাগে তেটে। আবার বলি ধা দেন তা তেটে কত্তা গাদি ঘনা ধাগে তেটে ধা। ধ্রুপদ গানে পাখোয়াজের বোল এটি। ধা দেন তা তেটে কত্তা গাদি ঘনা ধাগে তেটে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আধারে। অর্থাৎ 3 2 2 2 অথবা 3 2 4, এটাতে কনফিউজড হয়েও না বা ভয় পেয়ে যেও না কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের অত মাথা ব্যথার দরকার নেই। আমরা গানটা খুব সুন্দর করে করব। যিনি পাখোয়াজে তার সঙ্গে বাজাবেন তিনি ঠিক করবেন তিনি কিভাবে বাজাবেন। ধা দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা। এইভাবে তিনি বাজিয়ে যাবেন। এবার তিনি 3 2 2 2 করে বাজান কি 3 2 4 করুন, সেটা তার উপর ছেড়ে দেওয়া ভালো। আমরা শুধু জানলাম আমাদের কবি নবতালে তার গান সৃষ্টি করেছেন এবং সেই তালে ছন্দটি এই রকম। ধা দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে। নিবিড় ঘন আধারে জ্বলেছে ধ্রুব তারা, মনরে মোর পাথারে হোসনে দিশে হারা। 1 2 3 4 5 6 7 8 9। ধা দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধা। পরবর্তী তাল একাদশী। ধা দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধাগে তেটে। দুয়ারে দাও মোরে রাখিয়া, নিত করলেন কাজে। ধা দেন তা তেটে কত্তা গাদি গনা ধাগে তেটে ধাগে তেটে ধা, দেন তা তেটে কত্তা গাদি গনা
একাদশী তাল বলতে গিয়ে আমি আরেকটি বিষয় এখানে তোমাদের বলবো, খুব সহজ হবে তোমাদের জন্য তালের ঠেকা মনে রাখা। আমি যেভাবে মনে রাখি, ঠিক আছে, শিখিয়ে দিচ্ছি, মনে রাখো, তাহলে আর তালের ঠেকা মনে রাখতে ভুল হবে না। পরীক্ষার সময় ফরফর করে বই উল্টে দেখতে হবে না, এই কি কি ছিল রে ঠেকাটা, আমার সব গুলিয়ে যাচ্ছে। ধরো তেওড়া তাল, দুষ্টু বুদ্ধি দিচ্ছে কিন্তু। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা, অথবা ধে ধে না ধে না ধে না। তেওড়া 7 মাত্রা, রাবীন্দ্রিক তাল নয়। আমি তেওড়ার প্রসঙ্গটি উত্থাপন করলাম মনে রাখার জন্য। 7 মাত্রা তেওড়া তাল, এইভাবে আমি মনে রাখলাম। যখন আমি এটা নবতাল করব, ওই একই বলে আমি আরো 2টি বিট জুড়ে দেব। কিভাবে? ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে। আবার বলি, ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে। আমি যখন একাদশী বলবো, আরো 2টো বিট আমি জুড়ে দেব ওই একই বলে। কি বলবো? ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে ধা। এইভাবে নিজের মতো করে একটি সমীকরণ তৈরি করে নিলে কিন্তু খুব সহজ হয়ে যায় সব কিছু মনের মধ্যে রাখা। স্মৃতিতে একদম প্যাথোলজিক্যালি এগুলোকে বসিয়ে নাও, তাহলে কোনোদিন আর তালের ঠেকা মনে করতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠেকাটি জানা হয়ে গেল। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে ধা। ছন্দ বিভাগটি কিরকম? ধা দেন তা প্রথম বিভাগে 3টি, এরপর 2টি করে 2টি বিভাগ, অর্থাৎ টেক্কাত্তা গাদি ঘেনা, ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা। কটি মাত্রা হলো এখনো পর্যন্ত? 3 2 2, অর্থাৎ 3 আর 2 5 আর 2 7, বাকি রইল 4টি। শেষ বিভাগে 4টি মাত্রা একসাথে। ধাগ্যে তেটে তাগ্যে তেটে, ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে ধা। কি গান ছিল? দুয়ারে দাও মোরে রাখিয়া নিত কল্যাণ কাজে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11। দুয়ারে দাও মোরে রাখিয়া নিত কল্যাণ কাজে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে। ধা দেন তা টেক্কাত্তা গাদি ঘেনা ধাগ্যে তেটে তাগ্যে তেটে ধা। স্পষ্ট একাদশী। এবারে আসবো একদম 18 মাত্রার তালি, নবপঞ্চতাল। জননী তোমার করুণ চরণ খানি। তালটি কিরকম? 4 4 4 4, 4 4 16 হলো। শেষের 2টি 2 মাত্রার বিভাগ না, ওটি প্রথমে 2টি মাত্রা প্রথম বিভাগে, তারপরে 4টে বিভাগে 4টে করে মাত্রা। 4 4 16, প্রথমে 2 18, 18 মাত্রার তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1। আবার বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1। এটা হলো নবপঞ্চতাল, রবীন্দ্র শ্রেষ্ঠ তাল। অর্থাৎ এমন একটি গান লিখলেন, জননী তোমার করুণ চরণ খানি, যে অতটা পংক্তিটিকে আনতে তার 18টি মাত্রার প্রয়োজন হয়েছিল, এবং তাকে এই তালটি নিজের গানের প্রয়োজনে
সৃষ্টি করতে হয়েছিল। ভাবা যায় সৃষ্টিকর্তার এই দৃপ্ত ভঙ্গিমাও আমাদের যেন উজ্জীবিত করে। ধা ধা ধাগে তেটে দেন তা তাগে তেটে দেন তা তেটে কত গদি গনা তাগে তেটে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি ঘনা তাগে তেটে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি ঘনা তাগে তেটে ধা। এই হলো 18 মাত্রার নবপঞ্চতাল। জননী তোমার করুণ চরণ খানি, জননী তোমার করুণ চরণ খানি। একটি পংক্তিকে সম্পূর্ণ রূপ দিতে কবির প্রয়োজন হলো 18 মাত্রা বিশিষ্ট একটি তালের ধা ধা ধাগে তেটে দেন তা তাগে তেটে দেন তা তেটে কত গদি গনা ধাগে তেটে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি গনা ধাগে তেটে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি গনা ধাগে তেটে ধা। জননী তোমার করুণ চরণ খানি, দাদা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি গনা ধাগে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি গনা ধাগে ধা ধা ধাগে তেটে দেন তা তাগে দেন তা তেটে কত গদি গনা ধাগে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1। প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে অর্ধনারীশ্বর কনসেপ্ট আমরা সকলেই জানি, অর্থাৎ নারী ও পুরুষ, নারী ও ঈশ্বর, পুরুষ ও প্রকৃতি, নানাভাবে আমরা তাদের প্রকাশ দেখতে পাই। এই অর্ধনারীশ্বর কনসেপ্টকে অনেকেই বলেন রবীন্দ্রনাথের গানে বাণী ও সুর যেন সেই প্রাচীন অর্ধনারীশ্বর কনসেপ্টেরই এক রূপ। কথাটি ভুল নয়, কারণ রবীন্দ্রনাথের গানে বাণী, সুর, তাল, ছন্দ এরা সকলেই যেন সকলের পরিপূরক। বাণী ও সুর মূলত এই দুটি বিষয় এখানে এতটা প্রপারলি প্রপোর্শনেট ওয়েতে মিশ্রিত হয়ে প্রস্তুত হয়েছে, তাই জন্যেই কিন্তু এতদিন পরেও রবীন্দ্রসঙ্গীতের আজও এই জনপ্রিয়তা। কত রকমের সঙ্গীত ধারা এলো গেল, আমি আমাদের বাংলা সঙ্গীত জগতের কথাই বলছি, কত কি আসে যায়, আমরা খুব আনন্দ পাই, কিন্তু কোনোটি যেন চিরস্থায়ী নয়। চিরস্থায়ী জায়গা যেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে নিয়েছে অনেকটা। কি করে নিল যদি তার মধ্যে তেমন কিছু না থাকতো? সেই আসল জাদুটি হলো এই বাণী আর সুরের মিশেল। এই বাণী ও সুরের মিশেলে যে গানগুলি প্রস্তুত হলো, কবি কোথাও কোনো আপোষ করেননি। সেটা কিন্তু আমরা দেখেছি এই এতগুলি পর্ব শিখতে শিখতে এলাম। প্রায় প্রতিটি গানের ক্ষেত্রেই আমি যথেষ্ট ব্যাখ্যা করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমরা দেখেছি
কোনো বিশেষ রাগের ইনফ্লুয়েন্স থাকলেও, প্রভাব থাকলেও কবি কিন্তু ভৈরবীতেও শুদ্ধ রেখে ব্যবহার করেছেন যেখানে তার ব্যবহার করার প্রয়োজন হয়েছে। বাগেশ্রীতেও দেখেছি আমরা কি অদ্ভুতভাবে তিনি কোমল ধৈবাতকে নিয়ে এসেছেন। তাই রবীন্দ্রনাথের যে সুরবিপ্লবের ধারা, সেটির সম্বন্ধে আমরা এইটুকু শিক্ষাক্রম শিখতে শিখতে এসেও অনেকটা পরিচিত হয়েছি। তালের ক্ষেত্রেও ঠিক তাই। কবি যে প্রথাগত তালগুলি তখন অ্যাভেলেবল ছিল, যে সময় তিনি গানে সুর করেছেন, তিনি সেগুলি তো নিয়েছেন, কিন্তু যেখানে তার গান সুরের সঙ্গে সেটি খাপ খায়নি, তিনি সেটিকে বদলে নিতেও দ্বিধা করেননি এবং নিজের মতো করে তৈরি করে প্রয়োজনে একটি নতুন তালকেও জন্ম দিয়েছেন, একটি নতুন তালের উদ্ভাবন করেছেন। ভাবা যায় কতটা শক্তিধর বলে তার পক্ষে এই স্টেপ নেওয়া সম্ভব। এইবারে আসি অন্য একটি বিষয়ে, যেটা নিয়ে আমি বললাম সব কিছুর শেষে আলোচনা করব। আমরা ঝম্পক তাল দেখলাম, 1 2 3 1 2 1, 5 মাত্রার তাল, কোনো খালি নেই। ধে ধে না ধে না ধে, এই ছিল 5 মাত্রা রাবীন্দ্রিক তাল ঝম্পক। তার রূপটি কোনো খালি নেই, দুটি তালি। পরবর্তী তাল আমরা শিখেছি ষষ্ঠী, 6 মাত্রা বিশিষ্ট তাল, 2 4 ছন্দ। ও একটি কথা বলতে ভুলে গেছি, খুব জরুরি, সেটা হলো উল্টো ষষ্ঠী বলে একটি তাল হয়। অর্থাৎ এই যে ষষ্ঠী তাল 2 4 ছন্দ, এটা আবার কোথাও কোথাও 4 2 ছন্দেও হয়, সেটা তোমরা জেনে রাখো। ষষ্ঠী তালের ছন্দ কিরকম আমরা দেখলাম, 2 এবং 4। ধে না ধে ধে না গে তেটে ধি, 1 2 3 4 5 6 1। এখানে আমরা কি দেখছি, দুটি বিভাগ, প্রথম বিভাগের শুরুতে একটি তালি এবং দ্বিতীয় বিভাগের শুরুতে আরেকটি তালি। অর্থাৎ ষষ্ঠী তালটিও দুটি বিভাগ বিশিষ্ট একটি তাল, যেখানে দুটি তালি, কোনো খালি নেই। ঝম্পক ষষ্ঠী আমরা কোথাও কোনো খালি পেলাম না। এরপরে আমরা দেখেছিলাম রূপকরা তাল, 8 মাত্রা বিশিষ্ট তালটি কিরকম ছিল, 1 2 3 4 5 6 7 8, ধি ধি না ধি না ধি ধি না ধি। ফিরে এলাম, অর্থাৎ 3টি বিভাগ, 3 2 3 ছন্দ, 1 2 3 একে তালি, 4 5 4 তালি, 6 7 8 6 তালি। অর্থাৎ 3টি বিভাগের শুরুতেই একটি করে তালি। আমরা জানি তালের প্রতিটি বিভাগের শুরুতে হয় তালি, না হয় খালি কিছু একটা হতে হয়। এখানেও কিন্তু কোথাও কোনো খালি নেই। 1 2 3 4 5 6 7 8, ধি ধি না ধি না ধি ধি না ধি, অর্থাৎ কোনো খালি নেই। তাহলে ঝম্পক ষষ্ঠী রূপকরা কোথাও এখনো আমরা খালি পেলাম না। আসি নবতালে, 9 মাত্রা বিশিষ্ট তাল, 2 3 4 5 6 7 8 9, ধা দেন তা তেটে কাতা গাদি গানা ধাকে তেটে ধা। এখানে কোনো খালি পেলাম কি না, আমরা তো সব কটা তালি দিলাম। 4টি বিভাগের শুরুতেই আমরা একটা করে তালি দিলাম। কটা তালি দিলাম, 1 2 3 4 5 দ্বিতীয় তালি, 6 7 তৃতীয় তালি, 8 9 চতুর্থ তালি, অর্থাৎ খালি নেই। ঝম্পক ষষ্ঠী রূপকরা নবতাল খালি পায়নি, বাকি রইল একাদশী নবপঞ্চ। দেখে নি একাদশী তাল, ধা দেন তা তেটে কাতা গাদি গানা ধাকে তেটে তাকে তেটে, ধা দেন তা তেটে কাতা গাদি গানা ধাকে তেটে তাকে তেটে, ধা দেন তা তেটে কাতা গাদি গানা ধাকে তেটে তাকে তেটে ধা। অর্থাৎ একাদশী তালও খালি মুক্ত, ফাঁকহীন। ধা দেন তা তেটে কাতা গাদি গানা ধাকে তেটে তাকে তেটে ধা। একমাত্র বাকি রইল এখন নবপঞ্চ তাল। দেখে নি, ধা দা ধাগে তেটে দেন তা তাগে তেটে দেন তা তেটে কাতা গাদি ঘনা ধাগে তেটে তাগে তেটে ধা। 1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1 নবপঞ্চতাল মনে আছে নিশ্চয়ই, 4 4 4 4 আর প্রথমে 2। খুব সহজ মনে রাখা। প্রতিটি বিভাগের শুরুতে তালি, মোট কটি তালি হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 1 5টি তালি নবপঞ্চতালে। অর্থাৎ আমরা এবার কিন্তু বলতে পারি রাবেন্দ্রিক তালে কোনো খালি নেই। খুব সহজ হয়ে গেল মনে রাখা। রাবেন্দ্রিক তালগুলিতে, রবীন্দ্র শ্রেষ্ঠ যে তালগুলি, সেগুলিতে কোথাও কোনো খালি নেই। অর্থাৎ রাবেন্দ্রিক তাল ঝম্পক ধে ধে না ধে না ধি, ষষ্ঠী ধে না ধে ধে নাকে তেটে ধি, রূপকরা ধে ধে না ধে না ধে ধে না, নবতাল ধা দেন তা তেটে কত্তা গাদি ঘন্না ধাকে তেটে, কোথাও খালি নেই। একাদশী ধা দেন তা তেটে কত্তা গাদি ঘন্না ধাকে তেটে তাকে তেটে ধা। নবপঞ্চতাল ধা ধা ধাকে তেটে দেন তা তাকে তেটে দেন তা তেটে কত্তা গাদি ঘন্না ধাকে তেটে তাকে তেটে ধা। অর্থাৎ কোনো রাবেন্দ্রিক তালে খালি হয় না। আমরা 6টি রাবেন্দ্রিক তাল শিখলাম এবং এটা যেন আমাদের সম্পূর্ণভাবে মনে থাকে, ভুললে চলবে না। বলটি মনে রাখার টেকনিকটাও সহজ করে বুঝিয়ে দিলাম। ধা দেন তা তিটে কত্তা গাদি গন্না তেওড়া, ধা দেন তা তিটে কত্তা গাদি গন্না থাকে তেটে নবতাল, ধা দেন তা তিটে কত্তা গাদি গন্না থাকে তেটে তাকে তেটে ধা। একাদশী। এরকম ভাবে নিজেদের মতো করে একটু সমীকরণটি খুঁজে বার করে নিতে হবে। আশা করি এই রাবেন্দ্রিক তাল বিশিষ্ট এই 90তম পর্বটি তোমাদের খুব কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজ আমরা করলাম, যেখানে আমরা 6টি রাবেন্দ্রিক তাল সম্বন্ধে একটি সম্যক ধারণা পেলাম। বাদ্যযন্ত্রে যতটা পারি আমি তোমাদের বাজিয়ে দেখাবার চেষ্টা করলাম। আমি কিন্তু বাদ্যযন্ত্রী নই। আমি আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসেও বলেছিলাম, আমি কিন্তু তবলাটায় বাজিয়ে দেখাবার সাহস করছি না। শুধুমাত্র আমার শিক্ষার্থীদের কাছে এই তবলা নামক বাদ্যযন্ত্রটি যেন খুব একটা অচেনা অজানা কিছু ক্যাটাগরির বাদ্যযন্ত্র মনে না হয়, সেই ভয়টি কাটাতেই কিন্তু আমি এলোমেলো বাজিয়ে দেখাবার চেষ্টা করলাম যে তালগুলি বাজলে তবলায় কীরকম শুনতে লাগে। অবশ্যই অভিজ্ঞ বাদ্যযন্ত্রী যারা, তারা অনেক সুন্দর করে আমাদের গানের সঙ্গে বাজান এবং আমাদের গানটিকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করেন। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কাছে আমার এই তবলা নিয়ে বসে তাল দেখাবার সাহস করা জন্য। কিন্তু বিশ্বাস করো, আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার শিক্ষার্থীরা যাতে ব্যাপারটি বুঝতে পারে, তাদের জন্য যেন কোনো তালের ভীতি না থাকে। এই তালের ভীতি ব্যাপারটি আমি একদম পছন্দ করি না। আমি অনেককে দেখেছি খুব ভালো গায়, কি ভীষণ তালে ভয়, তাল কেটে যায়, এই হয় তাই হয়। হ্যাঁ, আমি তবলা দেখলে পাখোয়াজ দেখলে না 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 আমার সঙ্গে বাজাতে হবে না, আমি এমনি গাইব। কেন? কিসের ভয়? তাল ছাড়া কি গান হয় গো? তাল তো গানের সঙ্গে পরিপূরক। এবং গান গাইবার সময় কখনো ভাববে না তালটা কি বাজছে, আমি কি ঠিক গাইছি না। এইভাবে ভাবলে কিন্তু তাল কেটে যাবে। তুমি তোমার আনন্দে তোমার গানটা গাইবে। তুমি তো জানো তালটা, তুমি তো জানো কি বাজছে, তুমি সেটা নিজের মধ্যে নিয়ে গাও। একসময় তুমি দেখবে ওই সুর তাল মিলে যে একটা সম্পূর্ণ রস, সেইটা ফুটে ওঠে এবং তুমি সেইটা আনন্দ পাবে, সেইটা এনজয় করবে, সেইটা উপলব্ধি করবে। সেই জায়গায় নিজেকে উত্তরিত করতে হবে। অনেক কথা বললাম, আজ আসি, পরের ক্লাস হবে
এই ৯০তম পর্ব, যদিও অফিসিয়ালি রবীন্দ্রসঙ্গীত শিক্ষাক্রমের শেষ পর্ব, কিন্তু আমরা শেষ করলাম না। আমাদের কিছু আরও অতিরিক্ত পর্ব লাগবে আমাদের সম্পূর্ণ শিক্ষাক্রমটি ভালো করে অনুধাবন করার জন্য। দেখা হবে আবার পরের পর্বে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय